ও মাই গড! ও দারুণ দারুণ! সমুদ্রের ঢেউটা যখন আইসে আছড়ে পড়ে পারে, সেই দৃশ্যটা আসলে দেখেন কতটা সুন্দর। তো এই জায়গাটা আসলে যাতায়াতের ব্যবস্থা, মানে যাদের বাইক নাই তাদের জন্য যাতায়াতের ব্যবস্থা হলো এই যে অটো, ভ্যানগুলি যেহেতু অনেক ঝাঁকি, তো এই ভ্যানগুলির উপরে আবার তোশক বিছায় দেওয়া আছে যেন আরামদায়ক হয়। ওরা খুবই বুদ্ধিমান, যে ভ্যান চালকগুলি খুবই বুদ্ধিমান, ওরা তোশক বিছাই দিছে। তো আমরা চাইলে ওই যে ঢেউটা আসতেছে ওই দিক দিয়েও যেতে পারতাম, কিন্তু ওই জায়গাটা দিয়ে গেলে একটু রিস্ক হবে, কারণ এখন পানি অনেক বেশি। তো কালকে সন্ধ্যার দিকে যখন ছিলাম তখন পানি কম ছিল এবং অনেক বাইক কিন্তু ওইদিকে চলাফেরা করছে, মানে সৌন্দর্যটা আরো কাছ থেকে দেখা গেছে। তো এখন আসলে একটু রিস্ক হয়ে যাবে, কারণ এখন পানি অনেক বেশি। তো যার কারণে আমরা উপর দিয়ে যাই। আমার খুব শখ শখ হলো যে সমুদ্রে যারা ওই যে বড় বড় নৌকা দিয়ে মাছ ধরে ট্রলারে আর কি, তো এরকম সমুদ্রে তাদের সাথে যাওয়া। কিন্তু এটা আসলে অনেক সাহসের ব্যাপার, তাদের সাথে মানে একই সাথে টিকে থাকাটা। কিন্তু আমরা কি আসলে পারবো সেরকম টিকে থাকতে? তো মনে হয় একটু ভয়ও লাগে, আবার মনে হয় যে না আসলে পারবো, মানে আমার ইচ্ছা যাওয়া। তো সেরকম একটি ভিডিও আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে দিব উপহার। আর আমার জন্য দোয়াও করবেন যেন আমি যেতে পারি। সমুদ্রের পাড় ঘেঁষে এভাবেই পথ চলাটা খুবই আনন্দের। বিকেল হলে অবশ্যই এই জায়গাটা অনেক ভ্যান, অনেক বাইক, মানে অনেক একটা অনেক গ্যাদারিং থাকতো। যার কারণে এইভাবে আসলে মানে একা একা উপভোগ করা যেত না। তাই আসলে দুপুর বেলাটাই বেছে নিলাম। তো রাস্তাটা যদিও একটু ভাঙাচোরা, ভাঙাচোরা বলতে খানাখন্দ আর কি। তো এই জায়গাগুলিতে আসলে বাইক চালানো একটু রিস্ক। ও মাই গড! ওই যে ওই জায়গাটা একদম পুরা সেই লাগতেছে, ওই জায়গাটায় যাবো। ওই জায়গাটা যাই, চলেন। সমুদ্রের ঢেউটা যখন আইসে আছড়ে পড়ে পারে, সেই দৃশ্যটা আসলে দেখেন কতটা সুন্দর। ছবি টবি না তুললে মনের আশা পূর্ণ হইব না। এই জায়গার সৌন্দর্যটা আসলে কাছ থেকে না দেখলে। ও মাই গড! ও দারুণ দারুণ! এই যে আমাদের মডেল ইমরান, মডেলের ছবি তুলে দিচ্ছি। হ্যাঁ, এদিকে তাকায় থাকেন, তাকায় থাকেন।